তোগো বাঙালির আবেগের গোষ্ঠী গেলেতাম হালার ঘরে হালারা। হ্যাঁ, কুত্তা কুত্তা চাও মরি যায়, সিংহ মরি যায়, তোকে এডুলে কান্নাকাটি, এডুলে তোকে এত সহানুভূতি। তোরা মনে করস পুরা ফেসবুকটারে বাসা আছে এডুলে লেখালেখি করতে করতে বিভিন্ন নিউজ চ্যানেল এগুলো 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 প্রচার হইতে আছে। পশু পাখি জীবজন্তু এসব এটির প্রতি সহানুভূতি দেয় না, আমার এটা হলে আমার কোনো সমস্যা নাই। কিন্তু শালা করে শালা তোরা পশুপাতি জীবজন্তুলে যে পরিমাণ সহানুভূতি তোরা দেয়াস, আমগো প্রবাসীলে যে তার যদি মনে করো 100 ভাগে যদি 10 ভাগ, মানে 100 ভাগে 10 ভাগ যদি দেয়তি, তাহলে আমগো প্রবাসীকে জীবনটা অন্যরকম হইতে ইত্তু, অন্যরকম হইতে ইত্তু। এই যে প্রবাসীকে যে এত সমস্যা এগুলি যদি মনে করো লেখালেখি করতি, এগুলি যদি মনে করো নিউজ ফিড ইয়াতে কি বলে বিভিন্ন নিউজ চ্যানেল যদি নিউজ করতো, তাহলে আমগো প্রবাসীর জীবনটা অন্যরকম হইতে ইত্তু। শালার করে শালার সম্প্রতি সৌদি আরবের রিয়াদ শহরের মধ্যে যেই পরিমাণ চাঁদাবাজি, তারপরে কি খুন খুন কিডন্যাপ গুম এগুলো যে হইতে আছে, এগুলো নিয়ে তো কোনো মাথা ব্যথা নাই। এগুলো তোরা দেখছা, এগুলো নিয়ে লেখালেখি করতে পারছে, এগুলো নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছে, কোনো অ্যাকশন নিতে পারছে না। এডিলে তোরা করতি না, তোরা কি তোরা ওই কুত্তা মরিস, তোরা কুত্তার হিসেবে তোরা কুত্তলে কান্দাকাটি করতে তোরা দেশ ভাষা আলাস। সিংহলই তোরা সিংহলে আফসোস করতে করতে মনে করো তোরা নিউজ ফিড ভাষা আলাস। হ্যাঁ, আবার 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 দেখলাম কোনো আরেক শালা ঘরের শালা দেখলাম দিছে কিতা নতুন নিয়ম করছে, প্রবাসীরা বেলে দেশও যায় যদি 2 মাসের বেশি দেয় তাহলে মোবাইল বেলে রেজিস্ট্রেশন করতে হইব। শালা ঘর শালা কি বলে নিয়ে গেছে যে প্রবাসীকে টিয়ার রুফে প্রবাসী টিয়ার রুফে খায়, প্রবাসীকে টিয়ার রুফে হতে প্রবাসীদের এই টাকার প্রবাসীদের রেমিটেন্সের কারণে দেশের অর্থনৈতিক শাখা সচল আছে। আর আর আঙ্গল প্রবাসীগুলো তোকে এত নিয়ম কানুন কিতারে আমরা কি বারাইটা নিয়ে যাই দেশের মধ্যে? হ্যাঁ, তারা তো মনে হয় তারা তো অন করতেছে 2 মাস, কি বলে 2 মাসে দেশে থাকলে মোবাইল রেজিস্ট্রেশন করতে হইব। তারা তারা কদিন ধরে আবার এই নিয়মও করতে পারে যে 6 মাসে, যদি 6 মাসের বেশি কেউ দেশে থাকে তাহলে তার ভিসা লাগবো, বাংলাদেশে ভিসা লাগবো, এরকম করতে আরো তো তোকে তোকে সাহস দেয় তোকে বিবেকী কুত্তা মুচ্ছে নি। আমরা আমগো দিয়ে বিদেশ আইছে, আমগো ইয়ানোর টিয়া রক্ত রক্ত পানি করে টিয়া দেশ দেই, দেশ সুন্দর চলে, দেশের অর্থনৈতিক চাকা সচল থাকে। আর তোরা আমগরে মনে করস তোরা আমগরের মধ্যে বন্দি করি আলাস। হ্যাঁ, কিন্তু আমরা মানে তোরা কি চাস আমরা আজীবন বিদেশে হইতাই? এই সিস্টেম আবার কত না এই নিউজ যাচ্ছে যে যারা প্রবাসে আছে তারা দেশ হয়ে দিত না। আমগোটে আর মোবাইল আমরা দেশে যাই, আমরা কদিন থাকুন না থাকুন আমগি ইচ্ছে 2 মাসের মোবাইল রেজিস্ট্রেশন করতে পারে। এটা কেমন কথা? এটা কেমন কথা? 2 দিন হওয়ার তোরা এক নিউজ করস প্রবাসী লেভেলে মোবাইল দুইটা বেশি দেশে নিতে দিত না, কত কাহিনী। এরপরে প্রবাসী লাকেজ খোলা, মানে এই বিমানবন্দর হেনস্তা এগুলো তো আছেই। এগুলালে তোরা মনে করস তোরা যারা আসো এগুলো তোরা লেখালেখি করতে পারছ, দেশের মানুষজন এগুলো কথা কইতে পারছ, এই প্রবাসীগুলো সহানুভূতি দিতে পারছ, লেখালেখি করতে পারছ। মানে এডিলে তো কোনো কথা নাই। ইয়ানো সৌদি আরবের শ্রমবাজার ধ্বংস হয়ে যেতেছে, নষ্ট হয়ে যেতেছে, দালালের খপ্পর হয়ে হাজার হাজার লাখ লাখ ফোলা ফাইন শেষ হয়ে যেতে আছে। এডিলে তো কোনো মাথা ব্যথা নাই। তোরা কোনো কুত্তার চা মরি গেছে, কুত্তার বাচ্চা মরি গেছে, সিংহ বাড়ি যায়, সিংহরে কিনলে চিড়িয়াখানাত বন্দি রাখছে, চিড়িয়াখানা বাংলাদেশে কিত্ত খুব এর কি দরকার আছে নি? এডিলে তোকে মনে করছ খুব মাথা ব্যথা, খুব মাথা ব্যথা এডিলেই। আর আন্ডাতে মানুষ আঙুলে তো কোনো মাথা ব্যথা নাই, প্রবাসীগুলোই তো কোনো মাথা ব্যথা নাই। শালার ঘরে শালা তোকে বিবে কুত্তা মুচ্ছে।